গত 2 মাস ধরে তোমাদের সঙ্গে দেখা না করে বুঝতে পারছি যে কতটা মন খারাপ ছিল। হ্যালো বন্ধুরা, আমি আবারও এসেছি তোমাদের সঙ্গে আবারও দেখা করতে। আমি প্রিয়াঙ্কা, স্বাগত জানাই তোমাদের আমার আরেকটা নতুন ব্লগ ভিডিওতে। তো এই আজকের ভিডিওটা হচ্ছে আমি এর মধ্যে বাপের বাড়ি গিয়েছিলাম। তো স্টার্টিং দেখতেই পাচ্ছ আমি আমাদের গ্রামের মানে স্টেশনের মাঝে দাঁড়িয়ে আছি হাবির সঙ্গে। হাবি কিন্তু আমায় ট্রেনে চাপিয়ে নিয়ে ও নিজের বাড়ি ফিরে গেল। আর এই ট্রেনের জানলার পাশে বসে নিয়ে জানলার থেকে বাইরের পরিবেশটা দেখা যেন একটা সুন্দর অনুভব। বন্ধুরা, কে কে ভালোবাসো এই জানালার পাশে বসতে বলো দেখি। আমি তো ছোটোবেলায় নিজের দাদা ভাইয়ের সঙ্গে খুব ঝগড়া করতাম জানলার পাশে বসার জন্য, আর আজও বসতে ভালোবাসি। তো মাঝপথে আমার বোনের সঙ্গে দেখা, কারণ ও আর আমি একসঙ্গেই প্ল্যান করেছি, একসঙ্গেই যাব। ওর বাপের বাড়ি আমার মামা বাড়ি, তো আমার বাপের বাড়িও সামনেই রয়েছে। তো এবার বলি, আমরা পৌঁছে গেছি। পৌঁছে নিয়েই আমি কিন্তু আমার মামা বাড়িতে নেমেছি বোনের সঙ্গে। আর নেমে নিয়েই বাড়িতে প্রথমে আমরা গার্ডেনের মধ্যে গেছি। তো দেখো বন্ধুরা, এখানে কিন্তু একটা বেলা গাছ রয়েছে, খুবই সুন্দর, অনেকই ফুল ফুটে রয়েছে। আর এই একটা ছোট্ট পুচকুসোনা আমার বোনের ছেলে। তো বন্ধুরা, আজকে অনেক কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। তো সবচেয়ে প্রথমেই দেখাচ্ছি, এখানে দেখো কত এই শাকগুলো গাছ হয়েছে। এই শাকগুলো হচ্ছে খাপরা শাক, এই শাক খুবই পুষ্টিকর কিডনির জন্য। বলে কিডনিতে যদি কোনো স্টোন হয়ে থাকে তাহলে কিন্তু এই শাক খুবই উপকারী। তো বন্ধুরা, এই দুটো ঘর হচ্ছে মামার একটা পুরনো ঘর, আর এই ঘরটা হচ্ছে নতুন ঘর। তো দুটো ঘরেই এখন পুরনো ঘরে আর কেউ থাকে না, কারণ আগেকার মাটির ঘর তো এখন নষ্ট হয়ে গেছে প্রায়। তো বন্ধুরা, এখানে আমার মামার একটা ছোট্ট বাগান রয়েছে, কি গাছ লাগানো আছে তার মধ্যে দেখো, এখানে আছে মধুমালতী আর জবা ফুল। মধুমালতী দেখতে কিন্তু সত্যি খুবই ভালো লাগে। আর এই ছোট বাবু আমার কাছে পাশে ঘুরে বেড়াচ্ছে। আর ওটা হচ্ছে আমার বোন, এই ছেলের মা। তো যাক, এই আগের থেকেই মামা বাড়ি চলে এসেছিলো। আর এই বট গাছটা হচ্ছে আমাদের অনেক পুরনো বট গাছ। আর এখানে বাবা ভোলানাথ আছেন, যেটা আমার দাদু স্থাপিত করেছেন। তোমরাও দেখে নাও আর প্রণাম করে নাও, বাবা খুবই কিন্তু জাগ্রত। জয় শিব শম্ভু। তো এবার বন্ধুরা বলি, এই গাছে কিন্তু আমরা খুবই খেলাধুলা করতাম। তো চলো দেখাই তোমাদেরকে কোথায় আমরা কিভাবে খেলাধুলা করতাম। তো তার আগে কিছুটা সময় আমি, আমার বোন আর আমার বোনপো তিনজনে মিলে কিছুটা টাইম এনজয় করলাম, যেটা তোমরাও দেখো। তো বন্ধুরা, এটা হচ্ছে আমাদের ছোটোবেলাকার একটা খুবই স্মৃতির জায়গা। আর যে বাচ্চাটা দেখতে পাচ্ছ ঝুলাঝুলি করছে, এক সময় আমরাও ঝুলতাম, তবে তখন এই গাছ থেকে এই রকম। তো বন্ধুরা, এই ডালগুলো অনেকই ভেঙে পড়ে গেছে, নেই। আর গাছটা দেখতেই পাচ্ছ কি পরিমাণে বিশাল সাইজ। আর এখানে আমি এই পাশ দিয়ে উঠতাম, উঠে নিয়ে ওই ফুকার দিয়ে, যেগুলো এখন মোটা মোটা শিকড় হয়েছে, সেই সময় একদম সরু সরু শিকড় ছিল, ওগুলোকে দড়ির মতো, এই যে ওই ফুকার দিয়ে এখানে চেপে নিয়ে এই পাশে এসে, এই ডালটা তখন সরু ছিল, আর এই ডালের মধ্যে আমরা চেপে নিয়ে আসতাম, যেটা এখন সম্পূর্ণ ভাঙা। আর এই ডাল লম্বা। তো আমি তখন যখন ছোট্ট ছিলাম, ওই বাবুর মতো, এখানে অবধি আসতে পারতাম। এখান থেকে আর আমার যাওয়ার সাহস ছিল না, তো বসে যেতাম। এখান থেকে দাঁড়িয়ে নিয়ে আমার দাদা ডাইরেক্ট এত দূর ছিল ডালটা, এই জাস্ট এত দূর অবধি এই ডালটা ছিল, এত দূর, এইখান থেকে এত দূর ডালটা ছিল। এখান অবধি ওরা দাঁড়িয়ে আসতো, আমি বসে আসতাম। আর এখানে আমাদের পুকুরের ঘাট, এখানে স্নান টান করতাম। এখন পুকুরের ঘাট, জল ওই নিচু অবধি চলে গেছে। পাথরগুলো ছিল আগে খুব বড় বড়। এখানে 12 মাস পুকুরে চাষ হয়, কারণ এটা আমার মামার পুকুর। আর এই গাছে প্রচুর কুল হয়, এবং এই পাশেও একটা কুল গাছ আছে, ওইটা
প্রচুর কুল হয়। এই শিকড়গুলো তখন খুবই ছোট ছোট ছিল। কিছু পিকচার আছে তোমাদের সঙ্গে শেয়ার করব। এই শিকড়গুলো ধরে নিয়ে আমার বোন ছবি তুলেছে আর একটা মেয়ে তুলেছে। একটা গাছের সমান একটা শিকড়, কিন্তু তখন কতটা সরু ছিল সেটা নিয়ে তোমাদেরকে একটা পিক দেবো। তো কেমন লাগছে তোমাদের জায়গাটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবে। বন্ধুরা কি পরিমাণে বড় আছে গাছটা, অনেক ডাল ভেঙে গেছে এর মধ্যে। তো বন্ধুরা এখন দুপুর, তো দুপুরবেলায় খাওয়া দাওয়া করার পর আমরা 3 বোন একসঙ্গেই বসেছি পুরনো অ্যালবাম বের করে। তো এখানে আমার মামার বিয়ের অ্যালবাম, আর এটা দেখতে পাচ্ছ এটা কিন্তু আমার মানে মামার বিয়ের অনেক বছর পর আরও কিছু কারো বিয়েতে গিয়েছিলাম, তো তারই বিয়ের অ্যালবাম। আর এখানে আমার ছোট্ট বোন কত ছোট্ট আছে, হেয়ার প্যান্ট পরে, ওই মেরুন কালারের জ্যাকেট পরে, আর সে এখন দেখো আমার পাশে বসে রয়েছে। তো আমরা পুরনো অ্যালবাম দেখছি আর পুরনো স্মৃতি নিয়েই সব মানে গল্প চলছে। আর বনে বনে তো দেখা হলে এটাই হয় না যে ছোটোবেলার সব গল্প মানে সব স্মৃতি সব কিছু ঘুরে আসে। তো ওর চুলটা খুবই রাফ হয়ে গেছে, তাই নিয়েই গল্প করছিলাম। আর এখানে আমরা রাত্রেবেলায় যেন পার্টি করছি, কিন্তু আসলে এখানে প্রচুর পরিমাণে গরম লাগছিল। আমরা ছাদে বসেছি, অল্প হাওয়া চলছিল না, ব্যাপার নিয়ে আমরা একে অপরকে হাওয়া করছিলাম। তো বন্ধুরা সব দিনের মতনই এখন এখানে থাকা আমার পর্ব শেষ। 4 দিন থেকে 5 দিন পূর্ণ হয়ে গেছে, আর আজকে হাবি এসছে নিতে, আর আমরা দুজন বের হয়েছি সোমবার। তো রাস্তার মধ্যে একটা শিব মন্দির ছিল, যেখানে পুজো দিয়ে নিয়েই আমরা এসেছি। তো বন্ধুরা আমি যেহেতু পুজো মন্দিরে দেওয়ার ছিল, তাই আমি মোবাইল ধরিনি, কারণ মন্দিরে আমি যে কোনো মন্দিরে প্রবেশ করি তো পুজোর সময় বা মানে অন্য 10-5 মিনিট অন্তত আমি পারি না মোবাইল নিয়ে ব্যস্ত থাকতে, কারণ আমার মনে হয় পুজো করার সময় ফোনটা নিয়ে ব্যস্ত থাকাটা অন্যরকম লাগে। আস্থা জিনিসটা তো বুঝতেই পারছো, তো মানুষের মনের আস্থা এটা। তো বাইরের থেকে মন্দিরের ফটো তোলাটাও আমার মানে মিস করে গেছি, আমার তাড়া ছিল, কারণ এখন টেম্পারেচার প্রায় 43 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি। তো আমরা অনেকেই সকালে বের হয়েছি, তবুও টেম্পারেচার খুবই হাই। তো রাস্তার মাঝে আমরা এক জায়গায় গাছের তলায় দাঁড়িয়ে নিয়ে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এইসব খেয়ে নিলাম, আর খেয়ে নিয়ে তারপর আবার রওনা দিলাম ঘরের জন্য। তো বন্ধুরা মন তো খারাপ থাকেই, বাপের বাড়ি থেকে ফেরা মানে প্রত্যেক মেয়েরাই জানে যে কীরকম লাগে, কিন্তু তবু মন খুশি করে যেতে হবে, কারোর জন্য অপেক্ষা থাকে। তো দেখো আমি এখন রাস্তায় যাচ্ছি, আর এই রাস্তার সিনটা আমার খুবই ভালো লাগছে, তাই শেয়ার করলাম। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, আর দেখা হচ্ছে আবারও কোনো অন্য ব্লগে। টাটা।